মানুষের বয়স আর তুলনা করো যে মানুষের বউ এতই কাম করে তোর না গান আমি বউ না ঠিকই তো আছে বই তো তুমি কি আবার মানুষ কি কথা তুমি অন্য কেউ শার্টটাও ভালো করে পরো ঠিকই পানি করবে লিয়ে হাই রে এতই লোয়া লাগিচ্ছে মানে কিনে আনিচ্ছে তাও শর্ট পড়িচ্ছে তুলি তো লোয়া গেলে সোজা করে দেই তুলে তাও না কাজে লাগবে হিনি তাকুমান ওঠেও না ওরা ফসফসে তোলে আমার কাছে এখন আগে না আরে খানিকক্ষণ পর লোয়া দেন দেখি তো আজকে লোয়া গুলো তুলি তো তুলে দিন তো মানে আজকে বেড়ে বেড়ে সবাই করবো তাও টাকা বাঁচবি হিনি এটা দুধে নোয়া লাগলো একজন তো সময়ই পায় না হ্যামারি করা লাগবে এগুলো এতই কাজ কাম করি বাড়ি টুকটাক একজন কবি কি মানুষের বয়স সাথে খালি তুলনা করে বেলা আমি শুতে নিন পারি তাই কয় আজকে আর শুতমু না আজ লোয়াই তুলমু ও আম্মু লোয়া তুলিচ্ছ আরে বাবা ওই আম্মু লোয়া যখন তুলছ এটা কাম করা হোক কি করবা ভাঙা চুলালা যখন যায় না তখন ভাঙা চুলালার কাছে লোয়া করা দিয়ে বাদাম ভাজা খাওয়া হয়নি এ চল তুই সরে যা হাই রে শরীর জ্বালানে কথা লিয়ে আসছে আমি কষ্ট করে তুলিচ্ছি ছাদের কামত লাগবি সুদা খাওয়া লাগবি লোয়া কিনতে মাথা থাক গেছে তোমার আব্বু তাহলে সুদা করলে কাজে লাগবি আর আচ্ছা ওই বুট ভাজা বাদাম ভাজা খাওয়া ছেড়ে দাও ও আম্মু জেলে লোয়া বেকা ছেলে দিয়ে তো বাদাম ভাজাই খাওয়া লাগবে ছেলে লোয়া কি করবা ছেলে কি আর কোনো কামত লাগান যাবি তো বিক্রি করা ছাড়া কোনো কাম নাই আরে বাবা তুমি বুঝিচ্ছ না এলের মধ্যে বেকানা হয় না কে হাতুর দিয়ে বাড়ি মেরে মেরে সুদা করা যাবি সেগুলো মনে করো মিস্ত্রিরা লাগাবি হিন্নি কাটত আর তোমার আব্বু কয় হেমবেলা শুতে নিন পারি কই মানুষের বউ এডে করে কাজকর্ম করে তুমি দিন তামান খালি শুতে নিন পারো আজকে দিন তামান প্রতি লোয়া তুলের পায় সেটি সুদর করে রাত পর্যন্ত সুদা কর্ম হ দেখাই যাচ্ছে সারাদিন তো মানে মনে হয় গাবলা কোনাও ভরবি না এখন হাইমেলা তো ভরে ফেল দিলাম তোমার দরকার নাই তোমার ভরা মানে বাদাম ভাজা খাওয়া আমি লোয়া তুললে না ওই লোয়াতে বাদাম ভাজাই খাবো আর কাকই দেবো না বুঝছো বাপরে সূর্য যে কোন দিকে উঠছে দিনের আম্মু ও কি করেছো তুমি এটি এ তুমি কুটি গেছিলে এই তো গ্রামের মধ্যে গেছিলাম না ঘুরে এলাম ওইদিকে আমার তো তুমি বসে থাকা দেখে পাও না নিজে তো ঢেই করে ঘুরে বেড়াচ্ছ আর মানুষের বয়স আর তুলনা করো যে মানুষের বউ এতই কাম করে তোর না গান আমার কাজ তো তোমার জীবনে চোখত পড়ে না লোয়া গেলে তুলিচ্ছি সুদা খাওয়া লাগবে ভালো করছো দেমনি সোজা করে দিমনি না এলে সুদা করবা আজকে দিন থামা তোমাকে একটা কথা কমু গো রাগ হবে না কিসের কি কথা ও রাগ হবে না কি কথা এবার এই কাজটা হয়ে গেলে তুমি একটা আমাকে জিনিস বানিয়ে দিবা কি জিনিস পাও দিবা আরে বুঝি না রে এই খালি আনাতে না কাম এই জন্য কাম করিচ্ছ না হ্যাঁ আমার সংসারে কাম করছি তোমার থেকে জিনিস নেওয়ার জন্য তাই তো তোমার ভাব তো তাই মনে হচ্ছে আমার মানে তুমি আমাকে দেখাচ্ছ যে আমি সংসারে কাম করিচ্ছি এই ফাঁকে আনা দেখি আনা কিছু আনা ছায়া বসবো নে রাজি হবি হেনে আই রে তোমার থেকে আমি চাওয়া দেখার নাই তোমার আমি বউ না ঠিকই তো আছে বই তো তুমি কি আবার মানুষ কি কথা তুমি অন্য কেউ শার্টটাও ভালো করে পরো ঠিকই আছে অত দরদ দেখান লাই আমি কি তোমার কি শার্ট নয় নতুন ঠিক করে দিচ্ছি নাকি হ্যাঁ শোনো আমার না ঝুমকা বানিয়ে দিবা সুন্দর দেখে তাই তো কই হ্যাঁ এই লোয়া তোলার কে বাজে গেছে ঝুমকা টুমকা হবে লাই হ্যাঁ মরে গেলে তারপরে ঝুমকা লিও হ্যাঁ এই কথা তুমি কয় না তুমি মরে গেলে তাহলে আমার ঝুমকা দেখতে গেরা মরে গেলে কি আমি পরে পামু বেঁচে থাকার দিলে তো পরে পামু এখন আছে যে ঝুমকা বানাচ্ছি এটাই এই ঝুমকাই দিয়ে থাকো হানে তাই শান্তি বাবা ঝুমকা এটা করতে আমার ফাঁকুস ফুকুস করিচ্ছে ঝুমকা পরাছে তোমার ঝুমকা আমার লাগবে না তাও মরার কথা কইও না তুমি মরার কথা কও কি জন্য তুমি যদি বাঁচাই না থাকো তাহলে ওই সোনা পরে আমার লাভ কি আমি সোনা পরমু কেন তুমি দেখবা আর তুমি না থাকলে দেখবি গেরা ঘুম মারা থাকো কইছি আর পাম মারার দরকার নাই ঘুম মারা থাকো তুমি
কানে ঝুমকালে কি করবা? তুমি কানে ঝুমকা দিলে তোমার না কান কাটে যাবে। তাই লাগো তো। তাই তো। এখন আমাকে ছোলের গেটের জন্য কিছু করা লাগবে। তোমার সেই বয়স আছে? না আমার বয়স নাই, আমি বুড়ি হয়ে গেছি। তুমি বুড়ি হয়ে গেছো, এখন তোমার আর দরকার নাই, এখন হচ্ছে ছোলে গেটের জন্য দরকার আছে এখন বেটি আচ্ছা কাছে, এখন বাপের সাপোর্ট তো লিবি না হয় আম্মু কি করবা? দেখো আমাদের পরিবারের আব্বু একমাত্র সম্বল, আব্বুর উপর নির্ভর করে আমাদের সংসারটা চলে। আব্বু যদি না থাকে সোনা দানা টাকা পয়সা দিলে দিয়ে কি করবা কও? কত পরিবারের কত মানুষ নাই, কত মানুষ চলে যায়। ঝুমকার ভরে তো তোমার কানে ছিঁড়ে যাবে, তুমি ঝুমকালে কি করবা? আর আব্বু তুমি এলে কি কথা কও? তুমি না থাকলে আমাকে কি হবে কও তো? আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার 1000 বছর পাশে থাকুক। তুমি এলে কথা জান কও না। দেখো তো। এর নাম হলো বেটি, বুঝছো? বেটি হলো বাপের দরদ বোঝে, আর তুমি তো দরদ বোঝে না। তুমি না, খালি না। মানে যখন সুযোগ পাও তখনই খালি জিনিস চায় বসে থাকো। ওই বছর 6 মাসে এটা চাই তাই দিবে চাও না। তোমার লোয়া তোলা লাগবে না, তুমি বাড়ি যাও। আর আম্মু দেখো তো কয়টা লোয়া তুলছে, ও কটা দিয়ে বাদাম ভাজা খাও যাও। আমি বাদাম ভাজা খাওয়ার কথা কইছিলে। খাও তোমরা বাপ বেটি বাদাম ভাজা, হামা তুলমো না, আমার দেখি তো সুযোগ কেরা দাও, করে। দাও ও করে লো হ্যাঁ। বাদাম ভাজা খাই যাও।